খলুই মাছ, অনেক বড় খলুই মাছ বেরিয়ে গেছে। মাছ সো হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ আনাদার ভিডিও। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো চলে আসলাম এই চ্যানেলের নতুন একটা ভিডিও নিয়ে। আর গাইস, আজকের ভিডিও কোন টপিকে হতে চলেছে তোমরা তো সবাই ইন্ট্রো আর থাম্বনেল দেখে তো বুঝে গিয়েছো। হ্যাঁ গাইস, আজ আমাদের পুকুর সেচা হচ্ছে, ঠিক আছে? তো সামনে দেখো, দেখলে বুঝতে পারবে। এই যে, আর পুকুরটা দেখে তো তোমরা তো বুঝতেই পারছো, পুকুরে কিন্তু অনেকটাই জল কমে গেছে। আর ঘন্টা 2 পরে আমরা কিন্তু মাছ ধরতে পারবো, ঠিক আছে? তো তোমাদেরকে আরও একটা কথা বলে রাখি, তোমরা এর আগের ভিডিওতে দেখেছিলে যে আমি আর তোমাদের বৌদি গিয়েছিলাম কলকাতায়, ঠিক আছে? আর সেখানে গিয়ে আমি কাজ টাজ করে এই বেশি দিন না হয়নি বাড়িতে চলে আসলাম। আবারও আমি কিছুদিন পর বেরিয়ে পড়বো কাজে। আর তার আগে এর আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমাদের এই পুকুরের জলটা কিন্তু অনেকটাই কম হয়ে গেছিলো। তার কারণও বলেছিলাম যে আমাদের গরমের ধান চাষ করা হয়েছে, ঠিক আছে? সেখানে জল লাগছে প্রচুর। তো এখন যেহেতু অনেকটাই জল কম হয়ে গেছে আর এখন বিয়ের সিজন চলছে, তো বিয়ের সিজনে মাছের দামও ভালো, ওই জন্যই পুকুরটা এখন সেচা হচ্ছে। আর আমার বাবাও কাজের থেকে চলে এসছে, তো বাবাও বললো এই সময় পুকুরটা সেচা সিঁচলে ভালো হবে। ওই জন্য পুকুরে মেশিন খাটিয়ে জল পুরো তুলে দেওয়া হয়েছে। মানে আর বেশি না, 1-2 ঘন্টা পরেই কিন্তু মাছ ধরা শুরু করে দেব। দেখতে পাচ্ছ, দেখি পুকুরে এখন কতটা মাছ আছে তোমাদেরকে দেখাবো। তোমরা ফুল ভিডিও দেখতে থাকো। আর ওদিকে পুকুরের ওপার দিয়ে বক বসা শুরু করে দিয়েছে, দেখো। মানে ভয় পাচ্ছে না, কিছু কিছু বক উড়ে উড়ে চলে যাচ্ছে। আর এই যে কুঁচ বক বলে, এগুলো দেহে ভয় নেই। হাট! মানে দেখো, আমি দাবার দিলাম তাও যাচ্ছে না, ব্যাস উড়ে গেছে, ঠিক আছে? ওই দেখো কতবার মাছ উঠেছে, দেখো। কই? আমি এসছি বলে। হ্যাঁ, তুই সকাল সকাল উঠেছে যে থালা বাসন ধুতে। কয়টা বাজে এখন? কয়টা বাজে শুনি? কটা বাজে দেখো তো? 9টা। 8টা বাজে। তুই দেখি 9টায় 1। কি বলো? হ্যাঁ, আর তোমার বাবা চোদ্দ বুঝেছি এত বেলা করে উঠে যা। আজকে উঠেছো? এই যে পুকুর সেটা হচ্ছে, যদি কাদায় নামতে হয় ওই জন্য তো দেরি করে উঠলাম। তাই না? তো এখনো তোমাদের মাছ ধরা হয়নি, মানে এইবার ধরবো, তোমারও নামতে হবে। নামবে তো? আর তুমি কলকাতা গেলে কিরকম লাগলো একটু বলো দেখি। ভালো লাগলো, আবার তো যাবো। আর নিয়ে যাবো না গাইস, তোমাদের বৌদিকে কলকাতায় নিয়ে গেলে কাজ হয় না, কোনো কিছুই হয় না, শুধু বলে ঘুরতে যাবো, ঠিক আছে? তো যাই হোক, এখন আমি একা যাবো কলকাতায় কদিন পর কাজে, ঠিক আছে? তোদের বৌদি থাকবে, বৌদির বাপের বাড়ি, ঠিক আছে? হ্যাঁ, বাপের বাড়ি থাকবো। ঠিক আছে। তো গাইস, এখন মাছ ধরতে নেমে পড়বো। আর ওদিকে বাবা নেমে পড়েছে, যে পালাগুলো ছিল সেগুলো এই তুলে দিচ্ছে। আর এই জাল আনা হয়েছে, জাল খেপিয়ে খেপিয়ে মাছ ধরা হবে ফার্স্টে। চলো চালে করবো। এই দাও শর্মিলা, পেপার নিয়ে না, পেপার নিয়ে ছিঁড়ে যাবে, পেপারটা লাগবে। দাও, বস্তা নিচ্ছি, বস্তা। জাল খেপিয়ে দিয়েছো হাঁড়ি আনতে আনতে? আরে জাল বানিয়েছে, তা টাকা নিয়েছে অনেক। বাবা কোথাতে বানিয়ে নিয়ে এসছে, তাই না? এই তো আমার পুঁটি মাছ যেটা ছাড়িলাম, এই জন্য এই পড়ে গেল রে মাছ। সাইজ হয়নি মাছের কোনো। না, পুঁটি মাছ ছাড় দেবা? হ্যাঁ, এই ফাঁসে আটকে যায়, মাছ সব মরবে এখানে ফাঁসে আটকিয়ে। জালে ফাঁস বড় হয়ে গেছে, এই পুঁটি মাছ ছাড় দেবো? প্রত্যেকটা জালে ফাঁসে মাছ আটকিয়ে হয়ে যাবে, কি অবস্থা। ঠিক আছে, হ্যাঁ
এই জালের ফাঁসগুলো বড় যেগুলো মাছগুলো সব ফেসে ফেসে মুখ ঢুকে দিচ্ছে এর মধ্যে, মানে কারেন্ট জাল। জালটা যেমন ছোট তেমন। এই যে এই পুকুরে নেট খাটানো হয়েছে, যে বড় মাছগুলো আছে সেগুলো জাবিয়ে রাখার জন্য। আর এই মানে এখান থেকে মাছ ধরে ধরে এনে এখানে জাবিয়ে রাখবো, আর তারপর ভোরে চলে যাবে চালান। আর ওদিকে দেখো জাল প্রচুর ছোট হয়ে গেছে। জাল ছোট না, জালের ফাঁস ফিরে বড়। এ হে ও বা তুমি আর কার খাওয়ান মাও না, মাছ মরে যাবে, ওই মাছ আর বেরিয়ে যাচ্ছে। ওই ঘাট না ছাড়ি দে, সব ফাঁসা হয়ে গেছে। তারপর না এগুলো বিক্রি হবে। এই মোচা গলদা চিংড়ি রাখার জায়গা এইটা, আর এটা সাদা মাছ। দাঁড়া বলছি, তুমি কি করছো? হ্যাঁ মাছ কাটছে। তুমি কখন নিলে এত বড় বড় মাছ? এইটা দিয়েছে আমি। ওই মাছ মরে গেছিল, লাফি উঠেছিল, কেটে গেছে। রুই মাছ তোমার বললাম মাছ ধরে দিতে, তুমি এলো কি করছো? এই রান্না করতে হবে না? আচ্ছা ভালো হয়েছে, তুমি এদিকে রান্না করো আর আমি মাছ ধরে দিই। মাছ ধরা মতো ভিতরে জাল ফুটি একটা জাল আসি বলে ভিজা আমি ঘটতো ওই মাছ ধরে ধরে ছেড়ে দে তোমার মাছ বেশি নি মাছ কটা খাওয়া গেলে ওরা মনে হচ্ছে জাল ভালো না বলে এটা দেখাচ্ছে। কাঠিতে দাও হলো, কাঠি দিয়ে বাঁধতে, সে কাঠি বাঁধতে পারিনি, কাঠি বাঁধতে পারিনি। কাঠি হইতে ভালো, উপর থেকে জাল পাতলা করে দেখি কাঠিতে মাছ থাকতেন না, মাছ উঠতেন না। এই দাঁড়া 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 দাঁড়া, পেটা কামড় দেওয়া যেন। এই যে এই যে এই যে ঘাড় গুন নাও। আরে পারবা না তুমি, যে ছাড়ি নেও বা কাদা ওখানে। না না কই উঠতে পারছো না? দাঁড়ো 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 মিলা এটা ধরো, কত মাছ হয়ে যাবে। তুমি সব নেটের মধ্যে, তুমি নেটের মধ্যে দাও। এই না এই না এই না এই না নেটের মধ্যে কই মাছ আলাদা করা এই কই মাছ চেম্বারের মধ্যে ঢুকিয়ে দাও। আর কই মাছ করো, কই মাছ চেম্বারের মধ্যে হাঁটা করলো হাঁটা করে এখন আছে তো। কি করছিস তুই? না শাড়ি দাও তুমি, আমি হলো দিচ্ছি, তুমি শাড়ি দাও। দুজন হয়ে ফেটতে হবে। দুজন লাগবে কি না? ও জামাই আগে ধর দিবি, পুরো কাদা ফেটে ছাড়বে না ও। পেশা নাই যাচ্ছে কেন? নেবো না এখানে দেবো, দে কাদা ফেটে দে। এই জালটা বড় মাছ ছাড়া হচ্ছে না বুঝলি? মারা খাওয়ান মারা। মশাগুলো কই গেছ গো? মশা পড়ে না জালে?
চলো 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 জাল পেয়েছে ফেলে গেছে না কত মাছ পড়েছে চলো 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 ওই যে যাবে আবার এ বাবা সব গুড়ি গুড়ি চিংড়ি এগুলো ছাড়বে মশা বড় হয়নি কত মশা তার সাইজেই না মারো এই মাছ আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে কাঠের থেকে নিয়ে যাবে না ওই এই করবে এখানটা দেবে ফলুই মাছ অনেক বড় ফলুই মাছ আছে কিন্তু অনেক মাছ পড়ে দেখতে মুড়ে যায় বাইরে দেবো ঠিক আছে লাভ দেবে লাভ দেবে দাও না মাছ নিয়ে নাও এটা ছাড়ো না বেরিয়ে গেছে মাছ দাও হ্যাঁ তো গাইস তোমরা দেখছো আমাদের পুকুর থেকে বেশিরভাগ মাছগুলো জাল খেপিয়ে তুলে নেওয়া হচ্ছে আর ওদিকে মেশিন দিয়ে আস্তে আস্তে জলগুলো কমতে থাকছে কেননা পুকুরের জল যদি একবারেই কম করা হয় তাহলে এই মাছগুলো ক্ষতি হয়ে যেতে পারে এই জন্য আস্তে আস্তে জাল খেপিয়ে মাছগুলো তুলে নেওয়া হচ্ছে কিন্তু গাইস তোমাদেরকে কি বলবো যখনই পুরো পুকুরটা জল কম হয়ে গেছে তখন সবাই মাছ ধরতে এতটাই ব্যস্ত ছিল প্লাস আমিও মাছ ধরতে এতটাই ব্যস্ত হয়ে গেছিলাম যে আমার ভিডিও করে দেওয়ার মতন কেউই ছিল না এই কারণে পুকুর শেষের ঠিক লাস্ট টাইমের ভিডিও ফুটেজগুলো আমি তুলতে পারিনি তোমরা কিছু মনে করো না একটু মানিয়ে নিও তাই আমি এখান থেকে আবার ভিডিও কন্টিনিউ করা শুরু করে দিলাম তো গাইস এখন বাজে বিকাল 4টা আর এখন আমি এসেছি আমাদের সোনাখালী বাজারের মাছের আড়তে তো গাইস এখানে কিন্তু আমি একা আসিনি তোমরা তো দেখতেই পাচ্ছ তোমাদের বৌদিও এসেছে তো যাই এখন তোমাদের বৌদির আমি কেন এই মাছের আড়তে আসলাম সেই সমস্ত বিষয় তোমাদের সাথে পরে আলোচনা করছি তার আগে তোমরা এই মাছের আড়ত বা অনেকে কাঁটা বলে সেটা তোমরা ভালো করে একটু দেখে নাও তো গাইস তোমরা তো জানোই যারা মাছ চাষ করে পুকুর বা যেখানে মাছ চাষ করে সেইটা শেষের পরে মাছগুলো তুলে এনে তার বাড়ির কাছে কোনো বড় আড়তে বিক্রি করে থাকে আর এখানে কি করে মাছ বিক্রি করা হয় সেটা তোমাদেরকে বলে রাখি এই যে পুরো এরিয়াটা দেখতে পাচ্ছ এই এরিয়ার মধ্যে কিন্তু 10-12 জন বসে আছে যাদেরকে মানে অনেকে অনেক রকম নাম বলে আমি কিন্তু আড়তদার বলি তো এই মাছগুলো এনে তাদের কাছে দিতে হয় এবার তাদের কাজ হলো এই মাছগুলো মানে দর দামাদামি করে অন্যের কাছে বিক্রি করে দেবে মানে যে ভালো দাম দেবে তার কাছে কিন্তু মাছগুলো দিয়ে দেবে আর
এই আড়তদাররা যে আমার মাছগুলো বিক্রি করে দিচ্ছে দরদামাদামি করে, তাদের কিন্তু একটা লাভ থাকে, মানে আমাদের মাছ থেকেই তারা কিন্তু প্রতি কেজিতে কিছু পরিমাণ কমিশন কেটে নেয়। তো যাই হোক, এখন আমরা এখানে কি করতে এসেছি সেটা তোমাদেরকে বলি। এই যে একজন আড়তদাদা যে মাছগুলো ঢালছে দেখতে পাচ্ছ, ছোট ছোট মাছ, এই মাছগুলো কিন্তু আমি নিয়ে এসেছি। এখন তোমাদেরকে দেখাই এই মাছগুলো কিভাবে বিক্রি হয়। 105 কিলো 115 টাকা 15 100 বাবা 20 টাকা 20 টাকা বলো 20 20 100 20 টাকা বলো 20 বলেন সবই 25 ও বাবা 25 টাকা বাবা 25 টাকা 25 30 টাকা এই কি 30 টাকা 35 ও ভাই করে দাও 35 40 টাকা এক বলবো 40 কিলো 40 কিলো চলি বলবি 40 টাকা চলি বলবো 40 টাকা চলি 100 40 টাকা চলি 100 40 চলি বলবো 40 টাকা 40 টাকা 40 চলি 100 40 টাকা 40 টাকা 40 বাবা 130 টাকা সাম ভাই বলো তোমাদের নাম বলো। রাহুল গায়েন। তাহলে বাড়ির দিক যাই। চলো, হ্যাঁ, কিরকম লাগলো? ভালো লাগলো। আমি ভোরে আবার আসবো। কেন? ভোরে আবার আসবে? আর দেখ কত লোক হয়। হ্যাঁ, না গাইস, এই মাত্রই বাড়িতে ঢুকলাম। আর এখান থেকে যেখানে আমরা মাছ বিক্রি করতে গিয়েছিলাম বেশ অনেকটাই দূরে, মানে 25 কিলোমিটার হবে। তো মাছ মানে আমাদের পুকুর ছেঁচলেই, ঠিক আছে, পুকুর ছেঁচি বা যে কোনো ঘেরতে যদি ছেঁচা হয়, এখান থেকে 25 কিলোমিটার দূরে গিয়ে তারপরে মাছ বিক্রি করতে যেতে হবে। তো আমি বিকালে মাছ বিক্রি করতে যেতাম না, কেননা আমাদের পুকুর ছেঁচা হলেই ভোরের বাজারে কিন্তু মাছ নিয়ে যাওয়া হয়, কেননা ভোরের বাজারে মাছের দামটা ভালো থাকে, ঠিক আছে। তো বিকালে যাওয়ার একটাই কারণ, সেটা হলো তোমরা তো দেখেছো যে অনেকটাই পুঁটি মাছ আর মৌটি মাছ, ঠিক আছে, প্রায় 11 কিলো হবে। তো এই মাছগুলোর প্রচুর দাম, আর এই মাছগুলো বেশিক্ষণ বাঁচে না, ঠিক আছে, জল থেকে তুললেই তারপরে যেন ওরা লেটিয়ে পড়ে, ঠিক আছে, মানে মরে যায়। তো এই মাছগুলো তো ভোরে অবধি রাখা কিন্তু সম্ভব না। এখন কিন্তু সন্ধ্যা হয়ে, মানে বিকাল হয়ে গেছে, ঠিক আছে, একটু পরে কিন্তু সন্ধ্যা হয়ে যাবে। তো প্রায় 7-8 ঘন্টা কিন্তু মাছটাকে রাখলে কিন্তু মাছটা পুরো নষ্ট হয়ে যাবে। ওই জন্য বিকালে গিয়েছিলাম, যে ছোট ছোট মাছগুলো ছিল সেগুলো বিক্রি করে আসলাম, আর বড় মাছগুলো এখানে জাবিয়ে রাখা হয়েছে। দেখো, এই মাছগুলো কিন্তু বেঁচে থাকবে। এই যে এইখানে হলো বড় মাছ, আর এখানে হলো গলদা চিংড়ি, ঠিক আছে, মোচা চিংড়ি কিছু। তো মোচা চিংড়ি সেরকম ভালো হয়নি, বড় মাছ কিছুটা আছে। তো দেখি মাছগুলো হাঁপসি গিয়েছে কিনা দেখি। এই যে মাছ এখানে, আর ওই দেখো ছোট ছোট মাছ যেগুলো ছিল সেগুলো কিন্তু মরে গেছে, দেখো। তো আমাকে আবার এই মাছ নিয়ে যেতে হবে ভোরে, ঠিক আছে। তো যাই হোক, ভিডিওটা অনেকটাই লং হয়ে যাচ্ছে, আর বেশি বড় করবো না। আমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবে, টাটা, বাই বাই।